কম দামি একটি ড্রোন, যেটি কিনা সুদানে আরএসএফ এর বিপক্ষে সুদানের সেনাবাহিনী ব্যবহার করছে। রাশিয়া ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে সফল হয়েছে। পাশাপাশি এটি ভেনেজুয়েলাতেও ব্যবহৃত হচ্ছে। সেই ড্রোনটি হচ্ছে ইরানের মোহাজের 6 ড্রোন। আজকের ভিডিওতে আলোচনা করব ইরানের এই মোহাজের 6 ড্রোনে কি আছে, কেন এই ড্রোনটি সবাই চায় এবং পুরো অ্যানালাইসিস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই কম বেশি জানি ইরানের শাহেদ ড্রোন বা শাহেদ 136 ড্রোনটি একটি ক্যামিকাজি ড্রোন। এই ড্রোনটি কম টাকায় বড় হামলা চালানোর জন্য কার্যকরী একটি ড্রোন। ঠিক তেমনি মোহাজের ড্রোনটি বা মোহাজের 6 ড্রোনটি ক্যামিকাজি ড্রোন না হলেও এটি একটি কম টাকায় ভালো একটি ড্রোন। এটি একটি মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন। এটি বহুমুখী কমব্যাট ও নজরদারির জন্য তৈরি একটি ড্রোন। অর্থাৎ এটি শাহেদের মতো সুইসাইডাল না হলেও এটি বাইরাক্তার TB2 এর মতো মাল্টিরোল কমব্যাট ড্রোন। এই ড্রোনটি তৈরি করেছে কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ। এটির ডানার দৈর্ঘ্য 10 মিটার 32 ফুট 10 ইঞ্চি। এটির দৈর্ঘ্য হচ্ছে 7.5 মিটার 24 ফুট 7 ইঞ্চি। এটির টেক অফ ওয়েট হচ্ছে 600 থেকে 670 কেজি। এটি 100 থেকে 150 কেজি পেলোড বহন করতে পারে। এটি সর্বোচ্চ 200 কিলোমিটার পার ঘন্টা স্পিডে চলতে পারে। এটির ক্রুজ গতি হচ্ছে 130 কিলোমিটার পার ঘন্টা। এটি একটানা 2000 থেকে 2400 কিলোমিটার অপারেশন সম্পন্ন করতে পারে। এর গ্রাউন্ড কমিউনিকেশন পাল্লা হচ্ছে 200 থেকে 500 কিলোমিটার এবং একটানা 12 ঘন্টা আকাশে থাকতে পারে। এটি 18,000 ফুট থেকে 25,000 ফুট অ্যালটিটিউড গেইন করতে পারে। এর ইঞ্জিন 115 হর্স পাওয়ার এবং ওয়াটার কুলড 4 স্ট্রোক ইঞ্জিন, প্রাথমিকভাবে অস্ট্রিয়ান রোটেক্স 94 ইঞ্জিন বা ইরানের নিজস্ব তৈরি ইঞ্জিন ব্যবহৃত হয় এটিতে। এতে 3 প্লেটের একটা প্রোপেলার রয়েছে। এটি রানওয়ে থেকে সাধারণ বিমানের মতো ওঠানামা করতে পারে। এই ড্রোনের নিচে 4টি এবং মূল কাঠামোর নিচে 2টি স্লট রয়েছে অ্যামুনেশন বা ওয়ারহেড ধারণ করার জন্য। এটি মূলত কায়েম সিরিজের স্মার্ট বা প্রিসিশন গাইডেড বোমা, টিভি লেজার বা ইনফ্রারেড গাইডেড লেজার বোমা বহন করতে পারে। এছাড়া এটি আলমাস অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যেটি কিনা ইসরায়েলের স্পাইক মিসাইলের অনুকরণে তৈরি, সেটি ছুটতে সক্ষম, যার পাল্লা 8 কিলোমিটার। ড্রোনের সামনের অংশে একটি উন্নত গিম্বেল রয়েছে। এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসেবে এটিতে রাডার জ্যামিং বা শত্রু রাডার শনাক্ত থেকে বাঁচার জন্য তিয়াম 1400 বা তহা 1400 এর মতো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা পড বহন করতে পারে এটি। মোহাজের 6 ড্রোনটি রাডার ফাঁকি দেওয়ার জন্য কম্পোজিট উপাদান দিয়ে তৈরি। এটি খুব হালকা একটি ড্রোন। ইরান এই মোহাজের 6 ড্রোনটিতে আমেরিকা, ইউরোপ এবং চীনের তৈরি অসংখ্য যন্ত্রাংশী বা ডুয়েল পার্টস টেকনোলজি ব্যবহার করেছে, যেগুলো ইউক্রেন যুদ্ধে ভূপাতিত মোহাজের 6 ড্রোন থেকে অ্যানালাইসিস করে বের করা হয়। যেমন অস্ট্রিয়ার রোট্যাক্স ইঞ্জিন, মাইক্রোচিপ হিসেবে যুক্তরাষ্ট্রের টেক্সাস ইনস্ট্রুমেন্টস, ক্যামেরা হিসেবে হংকংয়ের রানকাম সহ আরও বিভিন্ন দেশি পার্টস ব্যবহার করেছে তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে এটি প্রথম সামনে আসে। এটি বর্তমানে আরএসএফ এর বিরুদ্ধে সুদানিজ আর্মি ব্যবহার করছে। ইথিওপিয়ার গৃহযুদ্ধেও ব্যবহৃত একটি ড্রোন এটি, এবং সেখানেও এটি প্রুভড হয়েছে। এই ড্রোনটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অন্যান্য ড্রোনের তুলনায় এটি অনেক সাশ্রয়ী। এটির আনুমানিক মূল্য হচ্ছে $2 থেকে $5 মিলিয়ন, বাংলা টাকায় যেটি হচ্ছে 20 থেকে 50 কোটি টাকার মধ্যে। আর মূলত ইরানি ড্রোনগুলো তাদের এই কম দামের জন্যই বিশ্ববাজারে স্থান করে নিচ্ছে। এই সেম দামেই বাইরাক্তার TB2 ড্রোনটি পাওয়া যায়। যেহেতু এটি একটি ইম্প্যাক্টফুল ড্রোন, যার কারণে বাইরাক্তার TB2 এর পাশাপাশি এই ড্রোনটির চাহিদাও বিশ্ববাজারে বাড়ছে এবং অনেকেই আগ্রহ প্রকাশ করছে এই ড্রোনটি কিনতে। তো আপনারা জানাতে পারেন আপনাদের মতে কোন কোন দেশের এই ড্রোনটি সংগ্রহ করা উচিত, এবং আরও জানাতে পারেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান। আর এই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।